নম্বর শিক্ষা হলো তাকওয়া। 2 নম্বর কি শিক্ষা? তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা সহ এই কোরবানির গোশত মাংস রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, বরং শুনে রেখো لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم বাংলা বলতে হবে لن ينال الله لحومها এই যে কোরবানি করো, গরু কোরবানি করো, খাসি কোরবানি করো, ছাগল কোরবানি করো, এই কোরবানির পশুর গোশত আর লুহুমহা ওয়ালা দিমাউহা রক্ত কোনটা আল্লাহ তাআলা নবীর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহ তাআলা নবীর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চেয়েছেন ইব্রাহিম কি কোরবানি দেয় নাকি সন্তানের মায়ের কোরবানি থেকে বিরত থাকে। যখন দেখছেন সন্তানকে শুনে দিয়েছে উপর করে শুনে দিয়েছে, উপর করে যেন চেহারা থেকে তাকিয়ে মা কাজ করবে বলে কোরবানি থেকে বিরত থাকে, এজন্য উপর করে শুনে দিয়েছে। ইব্রাহিম শুনে জানানোর পরে আল্লাহ বলছেন ইব্রাহিম তাও তোমার কোরবানি কবুল হয়ে গিয়েছে, সন্তানকে কোরবানি করা লাগবে না, তুমি তো কোরবানি করেই ফেলে দিতে, সন্তানকে তো জবাই করেই ফেলে দিতে। আল্লাহ বলছে ইব্রাহিম দাঁড়া, আমি দেখেছি ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তোমরা দুইজনই সমস্ত সমর্পণ করেছো কোরবানির জন্য। ইব্রাহিমও প্রস্তুতি নিয়েছে, ইসমাঈলও প্রস্তুতি নিয়েছে, কোরবানি করে ফেলবে। আল্লাহ দেখে বলছে মানা তাকলা দুআইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম শোনো, ভালো করে শোনো, অনেক সুন্দর তাররুয়া ইব্রাহিম তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানকে কোরবানি করা হয়েছে, আল্লাহ দেখতেছে যে আদেশ পালন করে। এইরকম আল্লাহ দেখবেন আপনার তাকওয়া, তাকওয়া দেখবেন, দেখবেন না গরু কত বড়, মহিষ কত বড়, ওট কত বড়, ছাগল কত বড়, খাসি কত বড়, কত লক্ষ টাকা দামের কোরবানি দিচ্ছেন, এটা দেখবে না। আল্লাহ দেখবে তাকওয়া, এই অর্থ কি হালাল অর্থ নাকি হারাম অর্থ, এই কোরবানির টাকার ভিতরে কি মানুষের চোখের পানি ফেলানো টাকা আছে নাকি, এটা দেখবে আল্লাহ। সম্মানিত হাজির, তাকওয়া এটা সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি তাকওয়া মুত্তাকি। আল্লাহ বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি যে ব্যক্তি তাকওয়া, যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আসলে মানুষ। আসলে কি মানুষ জন্ম নিলে কি মানুষ হবে? আজকে মানুষ জন্ম নিয়ে পশুর চাইতে নিকৃষ্ট কাজ সমাজ করতেছে, এমন মানুষ আছে না?